কিন্তু অনেকে রয়েছে যারা টোকেনটা কম পাবে। অ্যাকসেপ্ট ইনভাইট জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পজে কাজ করতেছেন, পজ থেকে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 7 ফেব্রুয়ারি তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি চেক। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেক জনেরই কিন্তু অ্যাক্টিভিটি চেক কিন্তু চলে আসছে। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইড রয়েছে। জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে। তো এখানে আপনাদের কি করতে হবে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে পজ থেকে আপনারা কত ডলার পেতে পারেন এবং কিভাবে আপনাদের টোকেনগুলো দেওয়া হবে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কবে লিস্টিং হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো টোটালি আপনারা কত ইউএসডিটি পাবেন এবং কিভাবে টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সকল তথ্য বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে কারা সবচেয়ে বেশি টোকেন পাবে এবং কারা কম টোকেন পাবে সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে আমরা সকল ধরনের আপডেটগুলো কিন্তু শেয়ার করে থাকি এবং শর্টকাট আপডেটগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে আমরা সকল আপডেট দিয়ে দেব। তো এখন আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ ওয়েবসাইট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিয়ে ওপেনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট আপনাদের কী করতে হবে, ভেরিফাই ইয়োরসেলফ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে প্রথম যেটা রয়েছে পজ টেলিগ্রাম অ্যাপ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি কোন ব্রাউজার সিলেক্ট করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে পজ ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি পজ ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে যাচ্ছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমার কিন্তু 3,19,000 কিন্তু পজ ব্যালেন্স রয়েছে এবং 81টার মতো কিন্তু ডব্লু পজ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে যদি আমি থ্রি ডটের উপর যাই, থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম, জাস্ট ক্লেমের উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লেমের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভিটি চেক এখানে কিন্তু আর ঘুরতেছে না, জাস্ট আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম এ নট রোবট। তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আই এম এ নট রোবট। বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রোবট ব্যবহার করে কাজ করতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা হবে। আমরা যেহেতু হিউম্যানস সেক্ষেত্রে আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। এখানে টিক মার্ক দেওয়া মাত্র তারা কিন্তু আমাকে যাচাই করবে আসলে কি আমি রোবট নাকি হিউম্যান। তো এখানে তারা বলতেছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইটস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইটস। তো ট্রাফিক লাইটস এই যে এখান থেকে এগুলো আমি দিয়ে দিলাম, এগুলো হচ্ছে ট্রাফিক লাইটস। দেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে টিক চিহ্ন চলে আসছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে টিক চিহ্নগুলো এখান থেকে চলে আসলো, আমার টোটালি সব কিন্তু এখানে টিক চিহ্ন রয়েছে। যেখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন সব এখানে আমার টিক চিহ্ন রয়েছে। একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে, আমি যদি আপনাদের একটু বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেরই ক্রস চিহ্ন রয়েছে। অনেকেরই অনেকেরই কিন্তু এখানে ক্রস চিহ্ন রয়েছে। তো তারা কিন্তু টেনশন করতেছে যে আমি পজ টোকেন পাবো কিনা, এটা যাদের ক্রস চিহ্ন রয়েছে। আমি আপনাদের বলি সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এখানে যদি আমি একটু আপনাদের ভালো মতো পরিষ্কার করে দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি যেগুলো রয়েছে এই চারটা আপনাদের অবশ্যই বাধ্যতামূলক টিক চিহ্ন থাকতে হবে। টিক চিহ্ন না থাকলে কিন্তু আপনারা এখান থেকে কোনো টোকেন পাবেন না যদি এই চারটায় টিক চিহ্ন না থাকে। কারণ ম্যান্ডেটরি বলতে বাধ্যতামূলক, এখানে এই চারটা কিন্তু আপনাদের টিক চিহ্ন থাকতে হবে। আর এই যে রেকমেন্ডেড জেলা রয়েছে, এই যে এখানে রেকমেন্ডেড দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনাদের থাকে আমি আপনাদের বলে রাখি এই যে ভোটিং ব্যাচ আমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের এই ভোটিং ব্যাচ নেওয়া নেই তার থেকে কিন্তু আমি বেশি টোকেন পাবো। এবং ডব্লু পস এটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে তার থেকে আমি বেশি টোকেন পাবো। এবং এখানকার যে ব্যালেন্সটা রয়েছে এটা যদি 3 লক্ষ না থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি আপনাদের থেকে বেশি টোকেন পাবো। যদি আপনাদের এগুলো টিক চিহ্ন না থাকে সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই। উপরের চারটা যদি আপনাদের ঠিক থাকে, এই উপরের চারটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ডব্লু এখান থেকে কিন্তু আপনি পজ টোকেনটা পাবেন। কিন্তু নিচে যে রেকমেন্ডেড যেগুলো রয়েছে এগুলো যদি আপনাদের টিক চিহ্ন না থাকে, মনে করেন যে আমি বোঝানোর ক্ষেত্রে বলি, অনেকের হয়তো এই ভোট ব্যাস একই সঙ্গে এক্সপ্লোর টন এগুলোতে টিক চিহ্ন আসে কিন্তু এই পজ এখানে কিন্তু ক্রস চিহ্ন আসে। অথবা আমি আপনাদের বলি এখানে টিক চিহ্ন আছে,
এখানেও টিক চিহ্ন আছে কিন্তু এখানে ক্রস চিহ্ন আছে। কোনো টেনশন নেই, আপনিও কিন্তু এখান থেকে টোকেন পাবেন। এখন এখানে আপনাদের বলে রাখি, আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি আপনি কত ডলার পেতে পারেন সেটা আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। আমি যদি এখানে নেক্সটের উপর ক্লিক করি সেক্ষেত্রে এখানে কিন্তু কংগ্রাচুলেশন রয়েছে। জাস্ট আমি কিন্তু এখান থেকে এলিজিবল বর্তমানে রয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের পরিষ্কার করে দেই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ লক্ষ কিন্তু আমার পস ব্যালেন্স রয়েছে। একই সঙ্গে ডবল পস রয়েছে ৮১ টা। তো আমি যদি এখান থেকে একটু ব্যাক করে মার্কেটে যাই, প্রি মার্কেটে যাই। প্রি মার্কেটে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট। এই নেক্সটের উপর ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভাউচার তৈরি করার জন্য কিন্তু আমার ৩ লক্ষ পস ব্যালেন্স লাগবে। এখন ৩ লক্ষ পস ব্যালেন্সে একটা ভাউচার হচ্ছে, একটা ভাউচারের টোটাল তারা কত ডলার দিচ্ছে? সামথিং ১৯ থেকে $15 মধ্যে বা ২০ তার উপরে কম বেশি এমনটা কিন্তু তারা দিচ্ছে ৩ লক্ষ পস ব্যালেন্সে। একটা ভাউচার ক্রিয়েট করলে সেখান থেকে আমরা আ $20 উপরে এবং $20 নিচে অনেকের ক্ষেত্রে দাম কম বাড়া হলে এগুলো হয়। আর এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের থেকে ৩ লক্ষ প্লাস পস ব্যালেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই ব্যালেন্সের উপরে কিন্তু আমরা এই ডলারটা পাবো। কিভাবে পাবো? যখন আমাদের এই টোকেনটা মার্কেটে লিস্টিং হবে, ডিস্ট্রিবিউশন করবে, টোকেনের ডিস্ট্রিবিউশন করবে। এই পস ব্যালেন্সটা যখন টোকেনে ডিস্ট্রিবিউশন করবে তখন সে অনুযায়ী এই ৩ লক্ষ পস ব্যালেন্সের উপর কিন্তু আমরা $20 বা $25 পাবো, এমনটাই তারা কিন্তু এটা টোকেনে কনভার্ট করে দিবে। যেহেতু আমরা এখান থেকে কোনো ভাউচার ক্রিয়েট করিনি সেক্ষেত্রে এই পস ব্যালেন্সটা আমাদেরকে টোকেনে কনভার্ট করে দেবে, যেখান থেকে আমরা $20 থেকে $25 মার্কেটে সেল করে পাবো। একই সঙ্গে এই যে ডবল পস রয়েছে এর উপর আমরা টোকেন পাবো, ভোটিং ব্যাচ রয়েছে এখান থেকে আমরা টোকেন পাবো। একই সঙ্গে এই যে ক্রাইটেরিয়া রয়েছে বাধ্যতামূলক ম্যান্ডেটরি, এটা কিন্তু প্রত্যেকজনের ক্ষেত্রে সেম। এখন আমাকে ১০,০০০ দিল, অ্যাক্টিভিটি চেকের উপর দিবে। অ্যাক্টিভিটি চেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের উল্লেখ করছিলাম যে অ্যাক্টিভিটি চেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি কীরকম এখানে অ্যাক্টিভিটি তাদের দেখিয়েছেন সে অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে টোকেন কম বেশি পাবেন। আপনাদের যদি এখানে অ্যাক্টিভিটিটা ভালো থাকে সেক্ষেত্রে এখান থেকে হিউজ পরিমাণে আপনি টোকেন পাবেন। এখন দেখা গেল যে আপনি এখানে ঢুকছেন, অনেক দিন হয়নি ঢুকিনি, ২ দিন ৩ দিন পর ঢুকতেছেন বা ৪-৫ দিন পর ঢুকতেছেন। সেক্ষেত্রে অ্যাক্টিভিটি চেকটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা টোকেন পাবেন আশা করা যাচ্ছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে পজ থেকে কী বলেছে, পজ ডিসকর্ড। এখানে আপনাদের কী করতে হবে? জাস্ট আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওপেনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ওপেনের উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা অ্যাপসের মধ্যে নিয়ে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। এরপর আপনাদের কী করতে হবে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনাদের এখানে আসবে। এখানে আরও অন্যান্য আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এভাবে কিন্তু আপনাদের এখানে কাজগুলো সম্পাদন করতে হবে। যে পজ থেকে এখানে কি বলেছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত বাধ্যতামূলক চেক লাইভ, যারা এটি শেষ করবে তারাই থাকবে। অর্থাৎ যেটা আমি ভিডিওর মধ্যে দেখালাম এই চেকটা আপনাদের বাধ্যতামূলক করতে হবে। পজ ওয়েবে যান, এটি চেক করুন। PS10+ ভাউচার রাখার জন্য বিশেষ ভূমিকা এবং পজ ডিসকর্ড এর উপলব্ধ। এই চেকটা কমপ্লিট করে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই পজটা কবে লিস্টিং হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন, অনেকেই জানতে চাচ্ছে। দেখুন, পজ মোস্ট বি ফেব্রুয়ারি মাসের মধ্যে লিস্টিং হবে, যেহেতু আমাদের অলরেডি কী হয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাক্টিভিটি চেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যেই কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা কিন্তু বাইন্যান্স একই সঙ্গে গেট আইও এবং বিটগেট এগুলোর মধ্যে এই এক্সচেঞ্জারগুলোর মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। তো আর অ্যাড টোকেন প্রাইসটা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমি আপনাদের বলে রাখি 0.04 আমরা কিন্তু দেখেছিলাম, এরও কম বেশি হতে পারে, এখন বলা যাচ্ছে না। তারা কিন্তু এখনও প্রি মার্কেটে তাদের টোকেন প্রাইসটা নিয়ে আসে নাই, যেহেতু তাদের যে ভাউচার রয়েছে, এনএফটি ভাউচার রয়েছে সেটা মোটামুটি এখন বর্তমানে $15-16 মতো কাছাকাছি চলতেছে, যেহেতু সলোনার টোকেন প্রাইসটা খুবই কম, সেক্ষেত্রে এখন এইরকম আশপাশ চলতেছে। তো এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম পাবো আশা করা যায়। তো এইভাবে কিন্তু আপনাদের মধ্যে টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে যেকোনো একটা এক্সচেঞ্জারে লিস্টিং হলে তখন কিন্তু এখান থেকে আপনারা টোকেন পাবেন। তো এটাই হচ্ছে আপডেট। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করতেছি যে আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দিলাম। এগুলো যদি না হয় সেক্ষেত্রে হয়তো আপনারা এখান থেকে টোকেন কম পাবেন। তো আপনাদের মধ্যে কিন্তু অনেকে রয়েছে যারা টোকেনটা কম পাবে, সেটা কিন্তু আমি এখান থেকে পরিষ্কার করে দিলাম। এই হচ্ছে আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।